আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আর্টিকেল নিয়ে কথা বলবো। আর্টিকেলের নিয়ম না, আসলে আর্টিকেলগুলোর পরে কি কি শব্দ বসে সেটা নিয়ে আমি আলোচনা করব। এখানে যে কটা রুলস লিখছি এরপরে আরও এক থেকে দুটো রুলস বাকি আছে, সেটা আমি দেখাবো। প্রথমে আগে দেখি আর্টিকেলগুলো কি কি। এ অ্যান্ড দি এরপর কি কি বসে, মানে এ অ্যান্ড দি এটা আর্টিকেল, এগুলোর পরে কি কি শব্দ বসে। যেমন ধরো এর পরে বসে হলো নাউন অথবা নাউন ফ্রেজ বসে, এবং সেটা অবশ্যই কনসোনেন্ট হবে। সেটা কি হবে? কনসোনেন্ট হবে। নাউন ফ্রেজ মানে একের অধিক শব্দ হবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভও হতে পারে। এরকম এ ম্যান একটা নাউন, ক্যাট নাউন, ট্রি নাউন, এ বুক নাউন, এ নাইস পেন এটা হলো নাউন ফ্রেজ, কারণ আর্টিকেলের পরে দুটো শব্দ আছে। যখনই দেখবা যে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে, দ্যাট ইজ কল্ড ফ্রেজ, সেটাকে ফ্রেজ বলা হবে। অ্যান অনেস্ট ডিসঅনেস্ট ম্যান এটা হলো নাউন ফ্রেজ। তাহলে প্রথমে কি শিখলাম যে আর্টিকেল এর পরে সর্বদাই কনসোনেন্টযুক্ত নাউন অথবা নাউন ফ্রেজ বসবে। যেমন ধরো এ ম্যান, ক্যাট, এ ট্রি, বুক, এ নাইস পেন, এ ডিসঅনেস্ট ম্যান। আর আর্টিকেল বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম নাউন বসে। নাউন কাকে বলে? নয়নে যা দেখে নাউন তাকে বলে। নিচে এসে দেখি অ্যানের পরে কী বসে? নাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে, কিন্তু সেটা হতে হবে ভায়োলযুক্ত। কি হতে হবে? ভায়োলযুক্ত হতে হবে। প্রথমটা দেখো, অ্যান অরেঞ্জ চোখে দেখা যায়, অ্যান অরফান বয় চোখে দেখা যায়, ইন্টেলিজেন্ট বয় চোখে দেখা যায়। অ্যান ইগল, ভায়োল 5টা আছে, তার মধ্যে ই দিয়ে একটা। অ্যান ইগল, অ্যান আনসোশ্যাল ম্যান অসামাজিক মানুষ। অ্যান অ্যাফেকশনেট মাদার একজন দরদি মা। দেখো 5টা ভায়োলের আগে অ্যান বসে, এ ই আই ও ইউ, এই 5টা ভায়োলের আগে অ্যান বসে 95%, ব্যতিক্রম আলাদা। তাহলে এগুলোর পরেও মানে কি নাউন বা নাউন ফ্রেজ বসে। যেমন ধরো এই দুটো হলো নাউন ফ্রেজ, এই দুটো কি ফ্রেজ? নাউন ফ্রেজ। বিকজ এই জায়গায় কি আছে? আর্টিকেল আছে, আর্টিকেলের পরে 1 2 1 2 দুটো করে শব্দ আছে, মনে রাখবে। আর্টিকেলের পরে সর্বদাই, আমি রিপিট করতেছি, আর্টিকেলের পরে সর্বদা নাউন অথবা নাউন ফ্রেজ বসে। নিচেরটা এসে দেখি কি আছে? দা আর্টিকেল, দি অথবা দা, ভায়োলের আগে দা, কনসোনেন্টের আগে ভায়োলের আগে দি, কনসোনেন্টের আগে দা, নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এখন প্রথমে কি বসে দেখো, প্রথমে ধরে নিলাম হলো নাউন, দ্য ম্যান অথবা দি ওল্ড ম্যান, এটা হলো নাউন ফ্রেজ। এটা কি? এনপি নাউন ফ্রেজ, একের অধিক শব্দ আছে, এটা হলো নাউন, একটা শব্দ আছে। আচ্ছা, তারপরে দেখো এই আর্টিকেল দার পরে আরও কিছু শব্দ বসে, সেটা কি লেখা আছে? অ্যাডজেক্টিভ, বাট নাউনের কাজ করবে। এই অ্যাডজেক্টিভগুলোর পরে ভার্ব থাকবে। যেমন ধরো থাকে সাফার ভার্ব থাকে, শাইন ভার্ব থাকে, আর ভার্ব থাকে এরকম, লিড ভার্ব থাকে এরকম। এই অ্যাডজেক্টিভগুলোর পরেই যদি ভার্ব থাকে তাহলে বুঝতে যায় এই অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো দোষ গুণ বোঝাচ্ছে না। এই অ্যাডজেক্টিভগুলো দ্বারা পৃথিবীর যত অলস ব্যক্তি আছে, যেমন ধরো লেজি মানে অলস, আইডল মানে অলস, অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস, এরকম যে অ্যাডজেক্টিভই থাকে ওই অ্যাডজেক্টিভ তখন বহু বছর নাউন বোঝাবে যদি আর্টিকেল তারপরে থাকে এবং তারপরে ভার্ব এরকম যদি ভার্ব থাকে। তাহলে দেখো দ্য পোর, দ্য রিচ, দি এডুকেটেড, আনএডুকেটেড হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, লেজি হতে পারে, আইডল হতে পারে। আচ্ছা, তারপরে যেমন ধরো পায়াস হতে পারে, ধার্মিক অথবা ভার্চুয়াস হতে পারে, এরকম করে যত অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভগুলোর পরেই যদি ভার্ব থাকে তাহলে তার আগে দা বসবে। এবং এটা আর্টিকেলের মধ্যে একটা নিয়ম পড়ানো আছে, আমরা জাস্ট শিখতেছি। উই আর লার্নিং জাস্ট দ্য থিংস হুইচ অপশনস আর ইউজড আফটার দ্য আর্টিকেল এ অ্যান্ড ডি। এ অ্যান্ড ডি এর পরে কি কি বসে সেটা আমরা শিখতেছি। আচ্ছা, এটা গেল। এবার অ্যাডজেক্টিভ ডিগ্রি ডিতে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা ব্যবহার হয়। যেমন ধরো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো মোস্ট হলে সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট ইএসটি আছে সুপারলেটিভ ডিগ্রি। এটা কী বলা আছে দেখো অ্যাডজেক্টিভ, এটা সর্বদাই নাউন ফ্রেজ বসবে, সর্বদাই কী বসবে? নাউন ফ্রেজ বসবে। দ্য বেস্ট ওয়ে, দি ইজিয়েস্ট ওয়ে, এরকম করে। আচ্ছা, তাহলে আর্টিকেল দার পরে ডিগ্রি বসে, কী বসে? ডিগ্রি বসে। আর্টিকেল দার পরে অ্যাডজেক্টিভ বসে, সেটা নাউনের
কাজ করে। আর্টিকেল তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। আমি আরও একটা দুটো উদাহরণ দেব। দেখো, আমি আরও 3টে রুলস লিখছি। 3টে রুলসের মধ্যে প্রথমটা আছে হলো দি অ্যাবস্ট্রাক্ট নাউন বসে আর্টিকেলের পরে, কিন্তু সেই ক্ষেত্রে দেখবা যে অফ থাকবে। অফ আর আর্টিকেল তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। তার মানে আমরা একটা জিনিস শিখলাম, আর্টিকেল দার পরে যদি কোনো জায়গায় অফ থাকে তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কমন নাউনে বসতে পারে যদি সেটা নির্দিষ্ট করে বোঝায়। অব, দা এবং অবের মাঝখানে যে শব্দটা থাকবে সেটা অলওয়েজ নাউন অথবা নাউন ফ্রেজ বুঝবে। তারপরে দেখো কি বলা আছে, জিরান। জিরান মানে হলে নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। এটা হলো জিরান মানে হলে নাউনের কাজ করবে, বাট ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমন ধরো দ্য রিডিং অফ নভেল, অফ নভেল। এখন খেয়াল করে দেখো, এই যে রিডের সাথে কি আছে? আইএনজি আছে। রিড এটা ভার্ব, কিন্তু তার সাথে কি আছে? আইএনজি আছে। তার মানে এটা হলো জিরান। এটা হলো কি? জিরান। জিরান হলো নাউনের কাজ করে এবং জিরান বাদ দিলে বাক্যের অর্থ ঠিক থাকে না। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি কম্পারেটিভ থাকে এরকম ক্ষেত্রে অবশ্যই এই দার পরে কম্পারেটিভ ডিগ্রি বসে। যেমন দেখো, দ্য ইজিয়ার দ্য মেরিয়ার, দ্য সুনার দ্য বেটার, দ্য ক্লোজার দ্য বেটার, এরকম আছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস। এরকম একই শব্দ যদি দুইবার আসে সেক্ষেত্রে দা বসে। তার মানে দার পরে দুটো কম্পারেটিভ ডিগ্রি বসতে পারে। তাহলে আমরা শিখলাম যে আর্টিকেল এ, অ্যান অথবা দার পরে কি কি বসে। প্রথমে দেখো, এর আগে এর সাথে বসে হলে নাউন অথবা নাউন ফ্রেজ, কিন্তু সেটা কনসোনেন্ট থাকবে। ভায়োলের আগে নাউন অথবা নাউন ফ্রেজ, কিন্তু সেখানে ভায়োল থাকবে। দার পরে থাকবে হলো তোমার নাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে। তারপরে হলো অ্যাডজেক্টিভ নাউনের কাজ করবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে তোমার মনে করো যে জিরান। জিরান মানে আইএনজি। এইগুলো মোটামুটি আমরা যদি আর্টিকেলের পরে যে শব্দগুলো থাকবে এইগুলো যদি আমরা মোটামুটি খেয়াল রাখতে পারি তাহলে প্যাসেজের মধ্যে হোক, গ্রামেটিক্যাল রুলস হোক, যে কোনো ক্ষেত্রে আর্টিকেলের পরে কোন কোন শব্দ থাকে তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। এরকম মজার মজার ক্লাস পাওয়ার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবা। এই বলে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।